জমির মালিক ভারত সরকার, আমরা উপলক্ষ মাত্র। ধর্মীয় ভাষায় এই দুনিয়াতে এসেছে ক্ষণিকের জন্য। যাকে এক কথায় বলা যেতে পারে, এই পৃথিবীটা হচ্ছে একটা নাট্যমঞ্চ। এটাই স্বর্গ, এটাই নরক। এসেছি খালি হাতে, যেতে হবে ও খালি হাতে। আসতে কি নিয়ে এসেছি, নিয়ে যাব। কেন এত অহংকার, অভিমান, হানাহানি, হিংসা, নিন্দা? কেনই বা পরের ধনসম্পত্তির প্রতি এত লোভ, অত্যাচার, ভ্রষ্টাচার প্রভৃতি? গোমতী নিউজ চ্যানেলের পক্ষ থেকে কেনই বা এই কথাগুলি বলা হলো? বলার কারণ হচ্ছে, গোমতী জিএস নিউজ চ্যানেল মনে করেন এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসাবে আমরা মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি। আমাদের চিন্তা ভাবনা, দায় দায়িত্ব, ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার ক্ষমতা বন্য পশু পাখিদের চেয়ে উন্নত। মানুষ যেমন ভুল করে, আবার মানুষই তা সংশোধন করতে পারে। যারা নিজের ভুল নিজে স্বীকার করতে পারে তারাই তো প্রকৃত মানুষ। গোমতী জিএস নিউজ চ্যানেল এই দৃষ্টিভঙ্গিতেই চলে। বলছিলাম, আজ করবুক মহকুমার অধীন লেবাছড়া এডিসি ভিলেজের অন্তর্গত পশ্চিম মানিক্য দেওয়ান এলাকার একটি টিলা ভূমিকে কয়েকশো ফলন্ত লেবুর গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল তর্ক বিতর্ক, জীবন হানাহানির আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। পরবর্তী সময় গোমতী জিএস নিউজের এডিটর তৎক্ষণাৎ উপস্থিত বুদ্ধির মধ্যে করবুক মহকুমা শাসকের পরামর্শ অনুযায়ী রক্ষকে উত্তেজনা পরিবেশ থেকে উভয় পক্ষকে আদর্শগত দিক দিয়ে উপদেশের মধ্য দিয়ে বিরত থাকার জন্য অনুরোধ জানান। পরবর্তী সময় উভয় পক্ষের মধ্যে সমঝোতা নিয়ে আসেন। এখন দুই পক্ষকেই মহকুমা শাসকের দ্বারস্থ হতে পারেন। আইন হাতে না নিয়ে কাগজে কলমে প্রমাণের লড়াইয়ের উপদেশ দেন। এই কথাগুলি উভয় পক্ষেই শুনে সম্মত প্রকাশ করেন। ফলে বিশাল দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল এই জায়গায় বেশ কয়েকজন মানুষ। এরা সকলে চাকমা সম্প্রদায়ের। এরা এখন করবুক মহকুমা শাসকের দ্বারস্থ হতে যাচ্ছেন। ঘটনাস্থান থেকে গোমতী শিলের বিশেষ প্রতিবেদন, গোমতী জিএস নিউজ। এবং আমি এই প্রুফ অনুসারে আমি এখানে আমি জঙ্গল টঙ্গল কাইটা এবং 2009 থেকে আমি এটা জুম টুম করে খাইছি। 4-5 বছর জুম টুম খাওয়ার পরে তারপরে এই কাগজি বাদামের বাগান করছি। কাগজি বাদামের ফলন বেশি ভালো না, বেচা বিক্রি বেশি ভালো না। সেজন্য আমি কি করলাম যে লেমন টি করলাম। লেমন টিটা এত সুগন্ধি লেবু চারা লাগাইছি আমি 700 চারা আইনা লাগাইছি। লাগাই চাইরা এখন মোটামুটি ভালোই চলতেছে। আমার ভাইয়ে এটা দিয়ে রুজি রোজগার খাইতেছে। তো এই রুজি রোজগারের মধ্যে হঠাৎ করে আজকাল দেখা গেল যে আজকাল 2 দিন ধরে এই রবি চাকমা নামক এই ছেলেটা তার দলবল নিয়ে আমার লেবু বাগানটা সারখার করে দিয়ে দিছে। লেবু গাছটি কাইটা সব শেষ পরিষ্কার করে দিতেছে এবং আমরা আয়া বাধাদান করণে আমরা সঙ্গে ঝগড়াঝাটি করতেছে। আমরা কোনো ঝগড়াঝাটিতে যাইতে চাই না। তারা জোরপূর্বক আমরা সঙ্গে মানে এই এখান থেকে চলে যাওয়ানোর লেগা কইতাছে। এই পর্যন্ত আজগা এই এখন আপনি কি এই সমস্যার সমাধান চান? একদম অবশ্যই চাই। তাহলে এই আপনি কি মহকুমা শাসকের দৃষ্টি আকর্ষণ করতে চান এই বিষয়টা সমস্যা সমাধান করার জন্য? সমস্যা সমাধান করার জন্য আমি এই মহকুমা শাসকের দৃষ্টি আকর্ষণ করতেছি। ধন্যবাদ। লেবাচড়া আন্ডার লেবাচড়া এডিসি ভিলেজ পশ্চিম মানিক্য দেওয়ান, এখানে একটা সমস্যা হয়েছে লেবু বাগান নিয়ে। এই টিলাটা নিয়ে লেবু বাগান নিয়ে একটা সমস্যার সমাধান হয়েছে। লেবু গাছ কাটা হয়েছে। কিসের প্রমাণের ভিত্তিতে আপনারা লেবু গাছ কাটলেন? বিশেষ করে তাই না, ঠিক আছে, জায়গা কিনছে এক কানে, আরেক কানের থেকে দখল করে। জায়গা কিনছে যে হচ্ছে এই সাইডের, রাস্তার এই সাইডের, আর দখল সেই জায়গাটা তো আছেই, তা বিপরীত সাইডে মানে উত্তর দিকের আমরা জায়গাটা হ্যাঁ আবার পুনরায় দখল করছে। দখল করে প্রথম যে সময় সে সময় আমরা ছোট আছিলাম মানা করণে ছোট দেখে